এত থ্রিলিং ব্যাপার এই জায়গায়, পুরো অন্ধকার। এটা চুপ, ও মাই গড, এই কেরে জঙ্গলের মধ্যে সেটা আওয়াজ। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম তাজপুর। তাজপুরে আমাদের ডে 2 আজকের কিন্তু ভালো মজা হবে। আমরা এই সি বিচে গতকাল রাতে গিয়ে আমরা মজাটা নিতে পারিনি, বাট আজকের ফুল থাকবে তাজপুরের পাশেই যে বিচ, মানে আমাদের রিসর্টের পাশেই যে বিচ, সেই বিচে যাব। সত্যি কথা বলতে এখান থেকে যে সমুদ্রের পাড়ে যাব সেই রাস্তাটাও কিন্তু দারুণ। চলো আগে সবার আগে ব্রেকফাস্টটা করে নিই। চলো, আমরা ব্রেকফাস্টে চলে এসেছি। আর ব্রেকফাস্টে রয়েছে এদিকে লুচি রয়েছে আর এদিকে আলুর তরকারি রয়েছে। এই ঝাউবনের রাস্তাটা পেরোলেই সমুদ্র, বাট এখানে একটা রিলস করে নেওয়া যাক। ঘুরে বন্ধু তুই প্রথম তুই শেষ, আমি ভালোবাসি দারুণ দারুণ বন্ধু রে। কিন্তু লোকেশনটা সেরা। অ্যাকচুয়ালি একদম রিসর্টের পাশেই আমরা এখানটা চলে এসেছি কিছু রিলস বানাতে। আর এরপরে সমুদ্রে প্রচন্ড রোদ বলে আমরা যাইনি। এই ঝাউ গাছের বনে বসে আছি, নেক্সট লেভেলে লাগছে। আচ্ছা আচ্ছা, সমুদ্রের পরে যাবি? যাবো, তো একটা রিস্ক নেওয়া যায়, তাও একবার যাবো, দু একটা শট নিয়ে চলে আসবো। ওকে, আপাতত রিলসটা করে নি, দাঁড়াও। দেখো এই রোদের ভেতরে কিভাবে শুট করছে। এই তো সমুদ্রের পাশে ভিডিও বানাতে এসেছি। আর আমাদের তো এখানে এত রোদ বলে একটু ছাওয়ায় দাঁড়িয়ে আছি, মানে টিকে যাচ্ছে না, রোদের টেম্পারেচার এত। ফাইনালি অনেকগুলো শর্ট ভিডিও করে নিয়েছি, বাট এখানে না সিরিয়াসলি একদম এসি দারুণ লাগছে, যেটা পুরো ঠান্ডা। তোমরা যদি আমরা এখানে এসে কি রিলস ভিডিও করলাম, শর্ট ভিডিও করলাম, সেগুলো যদি দেখতে চাও ঝটপট করে ডেসক্রিপশনে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে হ্যান্ডেল দেওয়া আছে, ওখানে কি ঝটপট করে ভিডিওগুলো দেখো। আর অবশ্যই কিন্তু জানিও ওখানেও কমেন্ট করে ভিডিওগুলো কেমন লাগলো। এখন সোজা যাবো একদম রুমে, সেখানে গিয়ে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া আবার আসবো। হ্যাঁ বিকালে, কি আজকেই তো লাস্ট। চলো তা যাওয়া যাক। না আসে পারা যায় লাস্ট দিন। সেই তুই ফেলছিস একবার দেখে নে। খিদে পেয়েছে তো, বিভৎস খিদে পেয়েছে, মানে মারাত্মক খিদে পেয়ে গেছে সিরিয়াসলি। সবাই এখানে খেতে ব্যস্ত। আর আজকের কিন্তু আমরা নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে। এখানে যেরকম বলবে সেরকম কিন্তু তোমরা মাছ পেয়ে যাবে। সবাই তো রিভিউ দিয়েছে অলরেডি, খেয়ে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার খেয়ে দেখি আমি। আর আমাদের রিসর্টের সামনেই কিন্তু রয়েছে লাইট হাউস, যেখানে উঠলে কিন্তু পুরো তাজপুরের ভিউটা তোমরা পেয়ে যাবে। এখানে পার হেড 10 টাকা করে ওয়াচ টাওয়ার এন্ট্রি ফি লাগে। তো ফাইনালি কিন্তু এখন যাব আমরা উপরে। আর উপর থেকে সানসেটটা আরো সুন্দর লাগবে আশা করি। এখানে যা সিঁড়িগুলো রয়েছে, ওই কি হচ্ছে তোর সাথে? সরি বাবা গো হাঁটু কেদারনাথ, এটা কেদারনাথ থেকে আবার এই মেয়ে যাবে কেদারনাথে। ভেবে নে এরকম 100 খানা চড়তে হবে কেদারনাথে। প্রাণটা জুড়িয়ে গেল তার। মানে তাজপুরে এসে এই ওয়াচ টাওয়ার যদি তুমি না ওঠো বস, তো কিছু মিস করবে। এত সুন্দর এখানের মানে ভিউটা না নেক্সট লেভেল, মানে উঁচুতে সব কিছু দেখতে পারবে। আর সানসেট আমরা একটু পরে দেখতে পারবো, যেহেতু মেঘের কারণে সূর্য ঢেকে গেছে, নাহলে আরো ভালো দেখা যেত। হ্যাঁ শিয়াল দেখো। ইসাবাস, তুই দেখলি কি করে পিস্মিতা? আরে ওকে তো দেখেই বোঝা যাচ্ছে না শিয়াল। দেখেন পাখিগুলো কিভাবে চারিদিক দিয়ে যাচ্ছে, দেখ ও পাখি খাবে বলে। সবাই মিলে এখানে শিয়াল দেখছে, ভাবো একবার। কিন্তু এই জায়গাটা 4টে থেকে 6টা অবধি যত সম্ভব খোলা 2 থাকে, ঘন্টার জন্য খোলা মাস্ট থাকে। ভিজিট। আর ওই দেখো ওটা হচ্ছে মন্দারমণির নতুন ব্রিজটা। তো এখন এখান থেকে নিচে চলে যাবো, কারণ বন্ধ হয়ে গেছে অলরেডি। আমরা 5 মিনিট বেশি থেকে নিচে ডাকছে নিচ থেকে, চলো যাওয়া যাক। কিন্তু এখানে এত সুন্দর হাওয়া না, সিরিয়াসলি এখান থেকে মনে হয় না যে নিচে যাই, তাও যেতে হবে, কিছু করার নেই, চলো। আর এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা। ওই দাঁড়াতে গেছি, চলে আসলাম আমরা ওল্ড দীঘাতে। আচ্ছা তোমাদের এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, আর তোমরা এখানে এসে বসে আছো কি? অ্যাকচুয়ালি এখানে তো সব জায়গায় অনলাইন পেমেন্ট হয় না, তাই এটিএম এ গেছিলাম আমি টাকা তুলতে, আর এনারা এখানে বসে বসে ফিল নিচ্ছিল। আচ্ছা এটা খুব জিনিস ব্যাপার, কেউ যদি এই সময় পড়ে যায় সমুদ্রে, তাকে বাড়ি খাওয়া বিশাল সমুদ্র, এটাও বিশাল। না
এটা তোমাকে ভালো মানিয়েছে। আর এটা থেকে আমি কিনলাম, দে না। এটা সুন্দর হয়েছে। হ্যাঁ মাথাটা কেমন হয়ে রয়েছে। আমার মুড এখন খুবই ভালো, তাই জন্য আমি এরকম রাখবো। ভালো লাগছে, খারাপ লাগছে না। আমার মুডটা উল্টো, দিদির মুড এখন হ্যাপি আছে। কিন্তু আমার মুড এইটা এখন। ওল্ড দীঘাতে কিন্তু রাতের বেলা নেক্সট লেভেলে লাগে, বিশেষ করে সমুদ্রের পাড়ে বসতে। আর অনেক মানুষের সাথে দেখা হয়েছে, হ্যাঁ, ভীষণ ভালো হ্যাঁ, লেগে যাচ্ছে। হ্যাঁ, আর তার মধ্যে seriously? কিন্তু অনেক শপিংও করে দিয়েছি। আর তুমি কি কিনেছো শিল্পাদি? এগুলো খাবো। ওরে বাবা, খাওয়ার শপিং করেছে। সেই লাগলো তাই না? অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতেই না রাতের বেলা সি বিচটা ভালো পুরো লাগে, জমজমাট। সেই এখন লাগে। আমাদের প্ল্যানিংও আছে, এখন আমরা গিয়ে কিন্তু আমরা রুমে বসবো না, আমরা ভীষণ মানে এখানে গিয়ে এসে মানে এখন আমরা আমাদের room এ আমাদের বসে যে নিই। রেসর্টের সামনে বিচ, বিচের পাশে বসবো। আমরা কিন্তু ওল্ড দীঘা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, আর এখন ডিনার টাইম। আর ডিনারে রয়েছে কিন্তু মাটন, আর সেটা একটু পরে খাবো। বাবা ও ভেবে ভেবেই ওর পেট ভরে যাচ্ছে। অ্যাকচুয়ালি না সেরা লেগেছে তাজপুর এই না রেসর্টটা, এখানে সমস্ত সিরিয়াসলি খাবার দাবারগুলো না ভীষণ ঘরোয়া। দারুণ, ওই জন্য দারুণ। যখন থেকে জানতে পেরেছি মটন দেবে তখন থেকে চলছে একটা মনের মধ্যে। জিৎ কতটা বললো শুনলি? কি? কোল্ড ড্রিঙ্কস দেবে না। বলেছে তো আমরা যাদের কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ। খাবার আছে কি ওখান থেকে কিনে নে। খুনি আমি কথা শুনলি তো? তোকে এক ফোঁটাও দেবো কথাটা না। শুনলি তো? তোদেরকে এক ফোঁটাও হ্যাঁ? দেবো না, এরকম বলে। একদিন এমন হবে কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি খুলবো। চলো, নাম কি দেবে কোল্ড ড্রিঙ্কসের? কোল্ড ড্রিঙ্কস দেবো না, আমার কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড নাম হবে ড্রিঙ্কসের সৈকত ফ্যাক্টরি সমুদ্র খুলবে। বলে। নামটা কি দেবা? দেবো ওই তো সৈকত সমুদ্র সৈকত ফ্রেশনার। ওয়াও, আমরা সবাই ট্রাই করবো, ঠিক আছে? হ্যাঁ, তোকে আর বোনকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করবো, ব্র্যান্ড অ্যাম্বাসাডার করবো বোনকে। চলো। তাই না, বোন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবে। দাদা ইয়ে ঘরে চাপটে নাও। রাতের ডিনারে সবাই মটন পেয়ে কি আমাদের ভাই, কথা হারিয়ে ভুলে গেছি, গেছো? just হারিয়ে গেছি, হ্যাঁ, দারুণ। খেতে খুব ব্যস্ত তাই না? হ্যাঁ, মটন পেঁচা তুই কোনো ভাই না, এখন খাবো খালি। সবার আমি লেট সব সময়, সবাই সকালে আমি এই দেখো শুরু ও, তুই এখন শুরুই করিসনি? শুরুই করি না। শুরু কর। পিয়ুষ্মিতা, সৈকতদা আর এই যে শিল্পাদিকে ভয় দেখাবো, ঠিক আছে? আমরা চারজন মিলে প্ল্যান করেছি, একটু পরে আমরা যাবো সমুদ্রের পাড়ে, আর মাঝখান দিয়ে যে জঙ্গল দিয়ে যেতে হয়, ওখানটা একটা বক্সের মধ্যে। হ্যাঁ, আমরা আস্তে কথা বলছি কারণ পাশের রুমে রয়েছে। এই বক্সে হবে ভূতের আওয়াজ। ভাবো রাতের অন্ধকার, এখন বাজে অলমোস্ট 11:30। আমরা প্র্যাঙ্ক হয়ে যাচ্ছি। তুমি তো সবাই বাইরে গিয়ে দেখো, বাইরেটা দেখো। আচ্ছা, আমরা ব্লক করার নাম করে ক্যামেরাটা অন করব, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে তুই আমি দুজন মিলেই দুজনের ক্যামেরা দিয়ে ব্লক করতে থাকবো, একবার আমি শেষ করবো। কান্নার আওয়াজ চালাবো, কান্নার আওয়াজ, ঠিক আছে? কোনো একটা ছেলে কান্না করছে জঙ্গল, ভাবো। ছেলে না মেয়ে সেটা তো ওরা দেখা যাবে। চলো, কন্টিনিউ করতে হবে। এখন রাত বাজে 12টা, আর এখন আমরা বেরিয়েছি সমুদ্রের পাড়ে যাবো। মানে খেয়ে দিয়ে পুরো প্যাকড আপ, এবার যাচ্ছি সমুদ্রের পাড়ে, কারণ এখানে সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে পুরো। হ্যাঁ, জোয়ার না, জল অনেকটা দূর চলে এসেছে, জঙ্গল পেরিয়ে যাবো এখন আর আজকে সমুদ্রের পাড়ে। পূর্ণিমা যেহেতু পুরো কিন্তু চাঁদের আলোটাও যেমন ছিল, আমরা না সন্ধ্যাবেলা খুব ভালো চাঁদের আলোটা পেয়েছিলাম, বাট এখন আর অনেক উপরে চলে গেছে। যাই হোক, তাও ফিল নেওয়ার জন্য যাচ্ছি। চলো। ঠান্ডা হাওয়া, চলো তোমাদেরকেও দেখাবো। পুরো রাস্তা অন্ধকার, পুরো রাতের ঘুটঘুটে অন্ধকারের ভেতরে আমরা যাচ্ছি। আচ্ছা, তোমার ভয় লাগছে? বলো না, তো। একদমই না। ভয় লাগে না তোমার? এসব ভূত পেরেতে এগুলো ভয় লাগে না? আগে ভয় পেতাম, এখন ভয় পাই না, তো অত ভাবি না, দৌড় যা হবে দেখা যাবে। চলো, আর তুই পাশে আছিস ভাই, তো হবে, তুই ভাই চলো, আছিস। আমার তো এমনি তো কিছুতে ভয় লাগে না। তুই আছিস তো ভাই। ব্যাস, চল। চলো। তো Thrilling রাত্রে ব্যাপার এই বেরিয়েছি। জায়গাটায়। ভীষণ thrilling সিরিয়াসলি পুরো লাগছে। অন্ধকার। এটা চুপ। এই কেরে জঙ্গলের মধ্যে সেটা আওয়াজ পেলাম মনে হয়। এই ওই অন্ধকারে ওখান থেকে আওয়াজ আসছে। সবাই দিকে ভয় পাস না, ভয় পাস না। তোদের বড় বলেছিলাম না বাড়ি যাবো, আমি বলেছিলাম আমি যাবো না। কি দরকার ছিল বলো তো? এই, কোথা যাচ্ছেন? কি এটা আওয়াজটা কি? এই জঙ্গলের ভেতরে কেউ কান্না করছে। হ্যাঁ, এটা শুনতে চল না। পাচ্ছি। এদিকে। এটাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্লিজ রুমে। এই বিড়াল। বিড়াল। গাছে নাকি দেখো বিড়ালটা? রুমে চলো, তুমি দাঁড়িয়ে আছো, তুমি চলো, আমি আর যাওয়ার কোনো দরকার নেই। চলো বাড়িতে বসে। আরে কিছু হবে না, চল। আরে না না, চল। আরে চলো আরে চল। এখানে থাকবো না। প্লিজ শোন কথাটা, কথাটা শোন। তোদের সাথে একটা প্র্যাঙ্ক হয়েছে ছোটখাটো থেকে। এই যে বক্স, এই যে এছাড়া
দেখ সৈকত একদিকে ভয় পায়নি কিন্তু ও বিড়াল ভেবেছিল অ্যাটলিস্ট। তুই তো বললি বিড়াল বিড়াল ভাই বিড়াল। মানে সিরিয়াসলি আমার নিজেরই ভয় লাগছিল, ঠিক আছে? প্র্যাঙ্ক হয়েছে ঠিক আছে ভালো কথা, কিন্তু চল আমরা চলে যাই। কিন্তু প্র্যাঙ্ক হলেও না ভয় লাগছে, ঠিক আছে? যাওয়া যতই প্র্যাঙ্ক হোক তাও ভয় লাগছে মনের মধ্যে। এটা তো প্র্যাঙ্ক ছিল, অরিজিনাল হয়। তোমার একদম চাঁদ পুরো ঝলমলে চকচকে, আর সেই আমরা তো চাঁদের ফ্ল্যাশ জ্বালিয়ে আলোয় রেখেছি আমরা বলে ফ্ল্যাশটা বন্ধ করলে কিন্তু চারিদিকটা পুরো দেখাই যাবে। ও তোমাদের ঠিক করে বোঝানো যাচ্ছে না। যাই হোক এই জায়গাটা একটুখানি বসি, ফিল করি, দেন আবার রুমে যাব। বসে না শহরে। গুড মর্নিং। আজকে কিন্তু আমরা তাজপুরের সমুদ্র সৈকতে চলে এসেছি, আর বিভৎস ঢেউ, সমুদ্রের যা বিভৎস। ঢেউ নেক্সট লেভেল। শুধু ঢেউটা দেখো একবার, মানে ওদিকে অরিজিৎ দা তো নেমে পড়েছে ঢেউ থেকে, আর থাকতে পারেনি। তোরা তো কেউ স্নান করলি না, না। কিন্তু সমুদ্র থেকে আমি স্নান না করে থাকতে পারিনি। যা পর, কিন্তু দূরে যাবি না। আমরা গেলাম হোটেলে। কি লেভেলের দৌড় দিয়েছে। এই তাড়াতাড়ি চলে আসি। বাপ ঢুকে গেছে প্রথমেই। টাটা। চলো আমরা তাহলে হোটেলের দিকে যাই, কারণ আমাদের ফ্রেশ হতে হবে। আমরা কিন্তু তিনজন মিলে, এই আমরা তিনজন একদিনও সমুদ্রে স্নান করিনি, যদিও ওরাও আজকে বিকজ আমরা খুব স্কিন মেইনটেইন করে রাখি। কিন্তু সমুদ্র দেখলে সবাই স্নান করতে ইচ্ছা করে। ইচ্ছে করে, ব্যাপারটা হচ্ছে আমাদের ভিডিওটাও করতে হবে, তো সেই জন্য বাড়িতে যাব, আবার আসবো, আবার ওটা ফ্রেশ হবো। টাইমও নাই। ওরাই আজকে মানে এই কয়দিনের মধ্যে ওরা আজকে ফার্স্ট নামলো। যাই হোক চলো এখন আমরা রুমে যাই, প্রচন্ড রোদ্দুর। এখন আমাদের একটার সময় বাস, আর আমরা এখন চলে যাচ্ছি। কিন্তু সিরিয়াসলি বলবো এই দুটো দিন যে কিভাবে কেটেছে মজার ছলে, সেটাই মানে মিস করব খুব, নিশ্চয়ই মিস করব এই রিসর্ট লাইট হাউস। সিরিয়াসলি এত সুন্দর খাওয়া দাওয়া, আর এত সুন্দর যে তাজপুরের ট্রিপটা আমাদের কাটবে আমরা কখনোই ভাবতে পারিনি। তোমরা আসলে অবশ্যই কিন্তু ভিজিট করো, এখানে দারুণ নাম্বার মজা, দেওয়া বিশ্বাস রয়েছে, করো, অবশ্যই beach কন্ট্যাক্ট একদম করো। সামনে, খাওয়ার দাওয়ার ভীষণ ভালো, তার মধ্যে লোকেশনটা পুরো ফাঁকা ফাঁকা। যারা চাও একটু আর আসলে কিন্তু অবশ্যই কিন্তু লাইট হাউসের ভিউটা একবার নিও, সেরা লাগবে। বাসে উঠে দিলাম লম্বা ঘুম, আর এক ঘুমিয়ে আমরা চলে আসলাম ডানলপে এসে সবাইকে টাটা বলে দিয়ে এদিকে অরিজিৎ দাও বেরিয়ে চলে যাবে। বাড়ি আসা হলো, আর বাড়ি আসার পরে মিল্কির যা রিয়াকশন, বাপরে। প্রত্যেকবার বাড়ির কেউ না থাকলে ওর একদম চিন্তা লেগে যায়। এতদিন কোথায় ছিলে তুমি? এতদিন কোথায় ছিলে? এই তো বাবা চলে শুনলি বলে তোমাকে একদিনকার আমরা সমুদ্র পাড়ে নিয়ে যাবো, ঠিক আছে? খুব শিগগিরই, খুব শিগগিরই। দেখি তুমি যাবে? যাবে যাবে। বকছে যে এতদিন কোথায় ছিলে। ফ্রেশ হয়ে নিয়েছি, আর কেমন লেগেছে তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু এই দুটো দিন কিভাবে যে কেটে গেল ভাবতেই পারিনি। সিরিয়াসলি আবারও বলছি যে এত সুন্দর ট্রিপটা হবে কখনোই ভাবতে পারিনি। সবাইকে খুব মিস করছি বাড়িতে এসে। ঠিক আছে, নেক্সট বার কোনো একদিন আবার ট্রিপ হবে নিশ্চয়ই। চলো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। লাভ ইউ অল।